হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাজছে 8:05। তো আমি এই জাস্ট শ্যাম্পু করলাম, হেয়ার ড্রায়ারে হালকা করে চুলটা শুকিয়ে নিলাম। এখন বেরোবো, যাচ্ছি আজকে নেলস করতে ফর দ্য ফার্স্ট টাইম। 8:30টায় স্লট বুক করেছি আমি। তো এই শীতকালে 8:30টার সময় যাওয়াটা একটু চাপের ব্যাপার, বাট হ্যাঁ, আমি যে দিদির কাছে করছি, দিদির সারাদিনে আর টাইম হবে না, তার জন্যই আর কি এখন যাচ্ছি। 8:05 অলরেডি বাজছে, তাই আর বেশি বক বক করছি না। চলো এখন ঝটপট বেরোই, এসে বাদবাকি কথা বলছি। এত ঠান্ডা যে আমি ফুল প্যাক হয়ে গেছি। এখনও হালকা হালকা কুয়াশা পড়ছে, রোদটা উঠলে ঠান্ডাটা ঠান্ডা মনে হবে না। গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরেই দিদি এলো। তো দিদি এসেই ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি নখটা কি শেপ করতে চাও, স্কোয়ার শেপ করবে নাকি রাউন্ড শেপ। তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, তাই আমি বললাম যে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করে দাও। তো ফার্স্টে দিদি বললো ঠিক আছে রাউন্ড শেপ করো, রাউন্ড শেপ করলেই দেখতে ভালো লাগবে। তো ফার্স্টে আমার নেলসগুলোকে ফাইলিং করা হয়ে গেছে। এখন নখের মাপ নেওয়া হচ্ছে, আর মাপ নিয়ে ওই নখগুলো বসিয়ে বসিয়ে দেখছিল যে কোনটা কোন নখে ঠিকঠাক হচ্ছে। আমি এটা জানতাম না, জানো তো, প্রত্যেকটা নখের আবার নাম্বারও রয়েছে। তো আমি দিদিকেই বলছিলাম যে এইগুলোর নাম্বার হয়, বলছে হ্যাঁ এরকম নাম্বার হয়। তো এই এমনি আর কি নখগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। দেখো পুরোপুরি ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট বলে আমার দেখতে আরও বেশি ভালো লাগছিল। তবে হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল যে এরকম বড় বড় দু হাতের নখটা লাগাবো, তারপরে একটা ভিডিও নেব। বাট ওখানে আর কেউ ছিল না যে ভিডিও করে দেবে। আমার তো এক হাতে দিদি কাজ করে দিচ্ছিল, আর আমি এক হাতে ভিডিও করছিলাম। তো দু হাতে নখ লাগানোর পর যখন নখটা কাটা হচ্ছে, তখন আমার মনে পড়লো এই রে, আমার তো দু হাতে এরকম বড় বড় নখ লাগিয়ে একটা ভিডিও নিলে ভালো হতো। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম, যদি নেক্সট টাইম কখনো করি তখন ওইভাবে না হয় একটা ভিডিও নেব বা ফটো তুলবো, সেটা পরের কথা। তো নকলি নখ লাগিয়ে আবারও ফাইলিং করা হয়ে গেছে। এবারে কিউটিকলগুলো একটুখানি পুশ করা হচ্ছে। আমার জাস্ট একবারই এইভাবে কিউটিকল পুশ করা হয়েছিল। এরপরেই নেলের উপর একটা জেল লাগিয়ে নিচ্ছে। তো এই জেলটা ভীষণই স্টিকি ছিল। তো দিদি বলছিল যে এই জেলটা লাগিয়ে কোথাও যেন হাত না ঠেকে। তো এই একবার করে জেল লাগানো হচ্ছিল, তারপর একবার করে ওই ইউভি রের মধ্যে হাতটা ঢুকিয়ে রাখছিলাম। তো আমি নেলস এর অনেকই ভিডিও দেখেছি, তো তখন আমার মনে হতো যে ইউভি রের মধ্যে হাতটা ঢুকিয়ে রাখলে হয়তো কিছু ফিল হয়, বাট আজকে আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম কি এরকম ইউভি রের মধ্যে হাত ঢুকিয়ে রাখলে কিছুই ফিল হয় না। এটা এইভাবে তো 2 মিনিট থাকবে। আর তখন আমার বাঁ হাতে জাস্ট জেলটা লাগানো হয়েছে, আর আমি ইউভি রের মধ্যে হাতটা ঢুকিয়ে রেখেছি। ডান হাতটা দেখো, যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ডান হাতটা পুরো ফাইলিং করা ছিল, তখনও অবধি জেলটা লাগানো হয়নি। আবারও ফাইলিং করা হচ্ছে। এইভাবে 3বার না 4বার ফাইলিং করা হলো। তা এখন দেখলে বুঝতে পারবে না যে এটা আমার আসল নখ নাকি নকলি নখ, এত সুন্দরভাবে সেট হয়েছে। তো ফাইলিং করার পর আবারও জেল দেওয়া হচ্ছিল। এই প্রসেসিংটা অনেক লং, তো অত ডিটেলস ভিডিও করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করছি। নেলস করতে যাওয়ার আগে আমি বেশ অনেকগুলো স্যাম্পেল দেখেছিলাম, মানে দিদিও আমাকে বেশ কিছু ভিডিও পাঠিয়েছিল, কিছু ছবি পাঠিয়েছিল, আর আমি নিজের থেকেও কিছু দেখেছিলাম ফেসবুকে, ইউটিউবে। তো মিলিয়ে মিশিয়ে আমার নেলসটা করা হচ্ছে। তো দিদি আমাকে 3টে লালের অপশন দিয়েছিল, তার মধ্যে আমার এইটাই পছন্দ হলো। এটা প্রপার রেড না, এটা একটু ম্যাজেন্ডা টাইপের রেড আছে, আর পিঙ্কের সাথে এই ম্যাজেন্ডা টাইপের রেডটা কীরকম লাগবে এটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম। এখন দেখো দুটো আঙুলে দুরকম কালার হয়েছে, দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না। বাট হ্যাঁ, যখন হাফ হাফ জিনিসটা করা হলো না, তখন দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছিল। দিদি তো আমাকে বলেছিল তুমি নখটা রাউন্ড শেপে রাখতে পারো, দেখতে ভালো লাগবে। তারপরে বললো যে রাউন্ড শেপে রাখলে কিন্তু নখটা অনেকটাই ছোট হয়ে যাবে, বাট যদি স্কোয়ার শেপে রাখো তাহলে মিনিমাম একটা লেন্থ অবধি থাকবে। এটা শুনেই আমি বললাম ঠিক আছে তুমি স্কোয়ার শেপেরই রাখো, রাউন্ড শেপ তোমাকে করতে হবে না। ফাইনালি আমার নেলস কমপ্লিটের দিকে এখন টপ কোট দেওয়া হচ্ছে। নেলস কমপ্লিট হয়ে গেছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। কালার কম্বিনেশনটা নিয়ে একটু চাপের মধ্যে ছিলাম কি ভালো লাগবে না লাগবে না। তো
লাস্টের আউটকামটা খুবই সুন্দর এসছে। তো বুবাইয়ের আসতে একটু দেরি হবে, এখন 11:15 বাজছে। বুবাইকে ফোন করলাম, বললো রাস্তায় আসছে। আজকে 26শে জানুয়ারি, তো তার জন্য বুবাইয়ের ছুটি আছে। আজকে বুবাই সারাদিনই বাড়িতে থাকবে। তো আজকে থেকে আমাদের বিয়ে বাড়ির রিচুয়ালস শুরু হচ্ছে। বিকালের দিকে কিছু অনুষ্ঠান আছে, সেগুলো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ডিটেলসে তোমাদেরকে বলবো। তো এখন আমি নেলসটা নিয়ে ভীষণই এক্সাইটেড, কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে। আর দু হাতেই এরকম বড় বড় নখ, তো এখন একটু একটু অসুবিধা হচ্ছে, বাট আশা করছি আস্তে আস্তে সব কিছুই ইউজ টু হয়ে যাবে। তো আমি এখন দিদির স্টুডিওতে বসে আছি, বসে বসে ওয়েট করছি। নেলস করে বাড়ি এলাম, তখন বাজে 11:30। আর আজকে তো অনেক সকাল সকাল বেরিয়েছি, তো সকালের দিকে সেরকম কিছু খেয়ে যাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম, 11:30টার সময় ব্রেকফাস্ট করলাম আমি। যাই হোক, তোমার নেলসটা খুবই পছন্দ হয়েছে। আর আজকে তো 26 জানুয়ারি, তো আজকে বুবাই বাড়িতেই আছে। আগেই বললাম, হয়তো খেয়াল নেই, তাই আবারও রিপিট করছি। তো আজ থেকে আমাদের বিয়ে বাড়ির রিচুয়ালস শুরু হচ্ছে। তো এতদিন ছিল আসছে আসছে, কিন্তু আলটিমেটলি দিনগুলো চলেই এলো। তো আমি ডিসাইড করেছি আজ থেকে তো রিচুয়ালস শুরু হচ্ছে, আজকে ডেট বললাম, এবারে নেক্সট যা যা রিচুয়ালস হবে সব পরপর আমি ডেট বলতে থাকবো, এতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এই হলো আমার নেলস, এই দুটো সিম্পলের মধ্যে করেছি। এই নেল পলিশটার মধ্যে হালকা গ্লিটার দেওয়া রয়েছে, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এই তিনটে করেছি ওমব্রে। তো এই দুটো ওমব্রের ওপরে গ্লিটার করা রয়েছে, আর এটা ওমব্রের ওপরে এই যে গ্লিটার তো রয়েছে, তার সাথে রয়েছে স্পাইডার জেল। কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমার বিয়ের ফার্স্ট রিচুয়ালসের জন্য। এখন 3:10 বাজছে, তো 3:30টার মধ্যে পুরোহিত মশাই চলে আসবেন। আজকের রিচুয়ালস হচ্ছে খোলা মঙ্গলম। তো কি কি হবে না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবটাই ছাদে হবে, মা এখন ছাদে গেছে মোস্ট প্রবাবলি উনুন ধরাতে। তো আগের বছর দিদির বিয়ে ছিল, দিদির বিয়ের টাইমেও খোলা মঙ্গলের একটা ভিডিও বানিয়েছিল। তখন তো এত ব্লগ বানাতে পারতাম না, তখন জাস্ট একটু ভিডিও বানিয়েছিলাম, সেটা ইউটিউবে আপলোড করেছিলাম। আজকে খুব ভালোভাবে ব্লগ বানানোর ইচ্ছা আছে। ইভেন আজকে আমাদের বাড়িতে আসবে কয়েকজন আসবে, কে কে আসবে না আসবে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। খোলা মঙ্গলায় আমার তো কোনো কাজ নেই, বাট হ্যাঁ, মা এটা বললো কি আমাকে আলতা পরানো হবে, যার জন্য আমাকে কাঁচা জামা কাপড় পরতে বলেছে। তো আমি একটু একটু এক্সাইটেড, একটু একটু নার্ভাস। আমি সব থেকে বেশি টেনশনে আছি এই ব্লগ নিয়ে আর ফোনের পেজ নিয়ে। তো বিয়ের টাইমেও কন্টিনিউ আমার ব্লগ দেওয়ার ইচ্ছা আছে, যার জন্য সেই সব ব্যবস্থাও আমি করে রাখছি। সব ব্লগ এডিট করে পুরো গুছিয়ে রাখা যাকে বলে আর কি, পুরো গুছিয়ে রাখছি। তো এই ব্লগটা যখন দেব মোস্ট প্রবাবলি তখন আমার বিয়ে হয়ে যাবে। তো এই ব্লগগুলো ফেব্রুয়ারির ফার্স্ট উইক করেই আসবে। এই দেখো, বললাম না মা ছাদে উনুন ধরাতে এসেছিল, নিচে গিয়ে আমাকে বললো দেখ ছাদে কি সুন্দর আঁচ ধরিয়েছি। এখন গনগনে আগুন জ্বলছে। আর এই দেখো, এদিকে মাটির সরা আছে, বালি আছে, আর আছে ধান। তো খোলা মঙ্গলার জোগাড় এখানেই করা রয়েছে। এদিকে আঁচ উঠে গনগন করছে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরই এখন অবধি আসেনি। 3:30 অলরেডি বেজে গেছে। আর এই দিকে দেখো আমার ভাইটাও চলে এসছে, এখন অবধি রাই আসেনি, ও আর কাকিমা এসছে। হ্যাঁ, ওদের বাড়িতে সেটটপ বক্স লাগাতে এসছে, যার জন্য কাকু আর রাই এখন অবধি বাড়িতে আছে, একটু পরেই চলে আসবে। তাই তো ব্রাদার। তো এখন চলছে আলতা পরানোর পর্ব। তো আমাকে আলতা পরানো হয়ে গেছে, পায়ে প্রচন্ড সুড়সুড়ি লাগে আলতা পরতে গিয়ে। আর এইদিকে দেখো রাই চলে এসছে, আর সৌম্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আজকে যাবি কাঞ্চন উৎসব? আমি যাবো। যাবি তো? আজকে তেমন কেউ আর্টিস্ট আসবে না। আরে আমি যাচ্ছি, আর্টিস্ট কিছু দরকার। কুলহাত পিজা এসছে। কি পিজা? কুলহাত পিজা। কুলহাত পিজা মানে হাতে কুল। আজকে ট্রাই করব কুলহাত পিজা। আমি এখনো অবধি খাইনি, আমি শুধু ভিডিও দেখেছি। আজকে ট্রাই করবো। চল, শুধু ভিডিও দেখলেই হবে না, খেতে হবে। দেখো তো কি রেডি হচ্ছে, এটা কাজ। এবার দিতে দিতে আরো
খোলা মঙ্গলের রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, তো 9 বার করা হয়েছে ওই রিচুয়ালসটা। এখন জেঠুমারা সবকিছু গুছিয়ে নিয়েছে, মা আর বুবাই গেছে নিচে, আর আমাদের সবকিছু কমপ্লিট হলো। তারপর কি এসছে জানো, মেঘ এসছে। এই দেখো বিয়ে বাড়ির গেস্ট নাকি। কার বিয়ে? পিপাইয়ের বিয়ে। কাকে দেখবো? ওই একটা রেড কালার একটা চান মামা রে আজকে পিপার বিয়ে শুরু। কেমন লাগছে বল? ভালো লাগছে? সো বিউটিফুল। এই দেখো সবাই গল্প গুজব শুরু করে দিয়েছে। সৌম্য বলছে ফিলিং মাছের বাজার। না না তুলতে পারবে না, উঠবে না। এখন আমি, রাই, সৌম্য, কাকিমা আর মা 5 জনে মিলে যাচ্ছি মেলাতে। কুলহাত পিজা ট্রাই করব। তো মা বলছে বাড়িতে বসে থেকে কি করব, তোরা যখন কুলহাত পিজা খাবি তাহলে আমরাও খাবো। তো চলো এখন মেলায় যাই, আর এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করব কুলহাত পিজা। তো আমরা চলে এসেছি কুলহাত পিজার স্টলে। এখানে পনির কুলহাত পিজা 80 টাকা আর চিকেন কুলহাত পিজা হচ্ছে 100 টাকা। তো আমরা চিকেন কুলহাত পিজা দুটো নিচ্ছি। এখানে চলে এসছে আমাদের কুলহাত পিজা। এবারে টেস্ট করে দেখার পালা যে এটা কেমন খেতে। সবই মজরেলা চিজের কামাল। ভালো লাগছে? হ্যাঁ চিজ চিজ টেস্ট করো, कैसी है खाने में बोलो तो। ভালো তো। এই কেকের দোকান থেকে একটা স্ট্রবেরি কেক নেওয়া হয়েছে, আর রাই নিয়েছে একটা চকলেট কেক। অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বসেছিলাম এডিটিং নিয়ে। এখন 9টা বাজছে। তো আজকে যতটা ব্লগ শ্যুট করেছি পুরোটাই এডিট করা হয়ে গেছে। সৌম্য আমাকে কন্টিনিউ ডিস্টার্ব করেছে। দেখো ফ্ল্যাশ জ্বালাচ্ছে, একটু বদমাস ছেলে। তুই ছবি তুলছিস, ফ্ল্যাশ জ্বালিয়ে আমাকে শুধু শুধু জ্বালাচ্ছিস। তো বাইরে জেঠুমা, মা আর কাকিমা গল্প করছে। কি হচ্ছে সৌম্য, কেন এরকম করছিস? না লাগছে না, বস তুই। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম কুলহাত পিজা। তো আমার পিজাটা খুব একটা ভালো লাগেনি। উপরের দিকে একটু চিজ আর চিলি ফ্লেক্স ছিল, তো যার জন্য ওই চিজের ফ্লেভারটা ভালো লাগছিল। বাট ভিতরে ব্রেড আর সাথে 1 কুচি কি 2 কুচি চিকেন ছিল, যার জন্য আমার মানে 100 টাকায় কুলহাত পিজা খাওয়ার লস, এটাই মনে হলো। হ্যাঁ কাকিমার কাকু হঠাৎ চোখ দিয়েছিল, দিয়ে বললাম না না কাকিমা না না দিদি কানে এই যে ওখানে পড়েছিল। মেলা গিয়েছিলাম তো, মেলা গিয়েছিলাম চোখে আছে খুব জোর। মেলায় কিছু হবে না, সমুকে দিয়ে না, সমু রাখ এখন তুই বাবা। বসে পড়লাম রাতে ডিনার করতে। ডিনারে আছে পরোটা, বাঁধাকপির তরকারি, ঘুগনি আর সাথে ছিল পায়েস, মিষ্টি। বাজছে 11:45 আর আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। সবাই চলে গেছে বাড়ি। বাড়ি যাওয়ার আগে না জমাটি আড্ডা বসেছিল, বেশ অনেকটাই মজা হলো। তো এখন কদিন এরকম চলবে। আর এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এরপরে বসবো এডিটিং নিয়ে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।